আমাদের তারাতীর্থ আশ্রম থেকে প্রজ্ঞানন্দজির ওখানে আমি এবার যেতে পারিনি, কি গতকাল সেখানে ভান্ডারা ছিল, কিন্তু আমাদের মহোৎসব মহাপূজা সেই মহারাজ প্রতিবারই এখানে আসেন প্রজ্ঞানন্দজি, কিন্তু এবার আসতে পারেননি, কিন্তু তার শরীরটা খারাপ। স্থানাপতি নিত্যানন্দগিরি তিনি উপস্থিত হয়েছেন, কামাখ্যার স্থানাপতি। তার হাত দিয়েই মাকে যেসব তিনি দেন কাপড় বেনারসি সাজার জিনিস সব তাও তিনি পাঠিয়েছেন। আমি সেখানে পৌঁছাতে পারিনি, কালকে আমাদের মহোৎসব ছিল সকাল থেকে রাত পর্যন্ত, নামযজ্ঞ ছিল, তা সেইগুলো আমাদের সর্বানন্দজি আমি একটু পরে পড়িয়ে দিচ্ছি। আর জগৎবল্লভপুরে জগদানন্দজি সামনে আসুন 1 মিনিট। ওনার বিরাট আশ্রম জগৎবল্লভের জগদানন্দ, তা তিনি তার পাশে আর একটাও আশ্রম আর একজন জায়গা করছে, আর একটাও আশ্রম করেছেন। ইনি প্রজ্ঞানন্দেরই সন্ন্যাসী শিষ্য জগদানন্দ। যাই হোক, আমাদের মধ্যে বেলুড় রামকৃষ্ণ ধর্মচক্রের বিশুদ্ধানন্দজি এসছেন। আমাদের যে বহুল প্রচারিত পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গীতা পাঠ করে থাকি আমরা জগদীশ্বরানন্দের, সেই গীতা পাঠের যিনি পরম্পরার জগদীশ্বরানন্দের আমাদের বিশুদ্ধানন্দ সরস্বতী মহাশয় এখানে উপস্থিত হয়েছেন। আজকে রাস্তায় নানা রকম বৈপরীত্য ভাব, ট্রান্সপোর্টের গোলমাল বা ওয়ান ওয়ে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে, আমাদের অনেক ভক্তরাও আসতে পারেনি, আবার আমাদের সন্ন্যাসীবৃন্দরাও আসতে খুব অসুবিধা। এই নাকতলার বাবাজরা যে এসেছেন বা বিভিন্ন জায়গায় আরামবাগ থেকে প্রত্যেকেই আসতে একটু দেরিও করেছে। তা যাই হোক, আমাদের গুরুদেব যা শ্রদ্ধা নিবেদন করার জন্যে যেটুকু যার নির্দিষ্ট করা আছে তারা তো আসবেনই। আমাদের এই আশ্রমের যে সাধু সম্মেলন ভান্ডারা পরিচালনা করা থাকে আমাদের পাশেই গঙ্গার ওপারে, পাশে বলতে প্রেম মন্দিরের সাথে আমরা খুব যুক্ত। সেখানে নির্গুণানন্দ এই পরিবেশনের জন্য ভক্তদের নিয়ে আসেন, তা তিনি এসে গেছেন অনেক আগেই। তাকে আমরা এখানে ওই বাবাকে এখানে বসতে দাও, তিনি এসেছেন। তা আমাদের অল্প সময়, যেহেতু সাধুরা একটু দেরিতে হয়েছে, পঙ্গত হয়তো একটু দেরিতে হতে পারে, আপনারা ক্ষমা করে নেবেন। আমাদের মধ্যে 2-4 জন সবাই ভালো বলতে পারেন পণ্ডিত মশাই, তার পণ্ডিত আছেন, তার মধ্যে আমাদের সর্বানন্দজি আছেন, অশোক ব্রহ্মচারীজি আছেন এবং আমাদের বিশুদ্ধানন্দজি যারা আছেন, এরা অল্প অল্প কথায় কিছু না কিছু বলবেন। আমি প্রথমেই তুলে দিচ্ছি মাইক্রোফোন আমাদের অশোক ব্রহ্মচারীজিকে, ভোলানন্দ মঠ সুকচর। 5 মিনিট করে আমরা সময় দেব যতটুকু সম্ভব, কারণ আমাদের নিয়মে একটাই পঙ্গত পড়ার কথা, সেটা আমরা সময়টা রাখতে পারবো না। যেহেতু দেরিতে আরম্ভ হয়েছে, মহাত্মারাও দেরিতে এসছেন, তাই তা আমার মনে হয় তারাও চাইছেন একটু দেরিতেই পঙ্গত হোক, নাহলে দেরিতে আসবেন কেন, তাই না? জয় হরি ওম তৎসৎ। শঙ্করম শঙ্করাচার্যম কেশবম বাদরায়ণম সূত্রভাষ্যকৃতৌ বন্দে ভগবন্তৌ পুনঃ পুনঃ। ঈশ্বর গুরুরাত্মেতি মূর্তিভেদ বিভাগিনে व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। व्योमवद्व्याप्तदेहाय तस्मै श्रीगुरवे नमः। परम पूज्यपाद आजकेर এই ভবার মহাশক্তি আশ্রয়ে যিনি প্রাণপুরুষ ভবা পাগলা, তাঁর শ্রীচরণে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এবং উপস্থিত বিভিন্ন আশ্রম মঠ মন্দির মিশন থেকে আগত সন্ন্যাসী মহাত্মা ব্রহ্মচারীদের ওম নমো নারায়ণ জানিয়ে 2-1টি শব্দের মধ্যে আমি আমার আজকের এই সম্মেলন, সাধু সম্মেলন, সেই সম্মেলনে শ্রদ্ধা জানাবো। তো ভবা পাগলা সম্বন্ধে আপনারা পড়েছেন, আমরাও পড়েছি, আমরাও জানি এবং এইসবও জানি যে গানের মধ্যে দিয়ে বিভিন্ন তিনি যে সঙ্গীত রচনা করে গেছেন, সেই সঙ্গীতের মধ্যে দিয়ে ভগবানকে, ঈশ্বরকে ডেকেছেন, উপলব্ধি করেছেন, অনুভূতিতে নিয়ে এসছেন এবং কৃতকৃত হয়েছেন তার সেই সময় বাস্তব জীবনটাকে। এবং তার উপস্থিতিতে
যারা এসেছিলেন, যেমন আমাদের বর্তমান আশ্রমের এই মহাশক্তি আশ্রমের শ্রদ্ধেয় স্বামী সোমেশানজি মহারাজ, সদাই মহারাজ যাকে বলেন, তো সেই সোমেশানজি মহারাজ ছোটবেলা থেকেই তার সংস্পর্শে ছিলেন, থেকে তিনি দেখেছেন, বুঝেছেন এবং উপলব্ধিতে এনেছেন যে তিনি একজন সাধক। তো সাধককে বলতে হয় না, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারা বড় বলে বড় সেই হয়। তা যিনি বড়, যিনি মহৎ, যিনি শ্রদ্ধেয়, যিনি সমাজে প্রতিষ্ঠিত, তাকে নিজেকে নিজের ঢাক নিজে বাজাতে হয় না। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ তিনি কত গান লিখেছেন পূজার ছলে। তার গানের বিভিন্ন রকম পর্যায় আছে, আপনারা জানেন। যদিও আজকের এই সঙ্গীত মানে এই সাধু সম্মেলনের প্রধান যে বিষয় রাখা হয়েছে সে সম্বন্ধে বলবেন পরে। তো আমরা এই কদিন ধরে দেখছিলাম, শুনছিলাম যে সঙ্গীত, তিনি যে সমস্ত সঙ্গীত লিখেছেন, গেয়েছেন, গাইয়েছেন, তো সে ভগবত বিষয়ে, ঈশ্বরের বিষয়ে। তো সেরকমভাবে কবিগুরু তিনিও তার পূজার ছলে যখন তোমায় ভুলে থাকি, তিনি পুজো করছেন যেরকমভাবে পাগল এখানে পুজো করতেন মায়ের, সেরকমভাবে তিনি তো নিরাকারবাদী ছিলেন, আপনারা জানেন, দীর্ঘায়িত করব না। তো সেই সময়ে তিনি এমন এমন গান পূজা পর্যায়ে রচনা করেছেন যেসব গানগুলো উপলব্ধি বা অনুভূতি না হলে লিখতে পারেন না। তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর জানেন যে কত বড় একজন মহর্ষি ছিলেন, তাঁরই তো পুত্র রবীন্দ্রনাথ। তো সেরকমভাবে আমরা শুধুমাত্র সংক্ষেপে বলবো এইটুকুই কথাই, যে যারা সঙ্গীত রচনা করেছেন, যারা সঙ্গীতকার, যারা সঙ্গীতকে নিয়েই থাকেন, তারা কিন্তু ভগবানকে নিয়েই থাকেন, এইটুকু তারা উপলব্ধি করেন বা উপলব্ধি করান বা বোঝান। তো সেই জন্যে আমরা এইসব মহাপুরুষদের, ভবা পাগলার মতন যারা মহাপুরুষ যারা এসেছেন, সঙ্গীত রচনা করেছেন, এবং এইসব রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, কবি নজরুল, এরকম অনেক অনেক অনেক। তো তাদের সেই সঙ্গীতের যে মূল অর্থ, সেগুলো যদি আমরা অনুভব বা উপলব্ধি করি বা আমাদের অনুভূতিতে আনি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে তারা কোন পর্যায়ে ছিলেন। তো যাই হোক, সেই জন্য মহাপুরুষদের আজকের বিভিন্ন আশ্রম মঠ মন্দির থেকে স্বামীজি মহারাজরা এসছেন, তারা বলবেন। শুধুমাত্র একটি কথাই বলবো, যে গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, রবীন্দ্রনাথের এই কথা যে তিনি সঙ্গীত রচনা করছেন, গান গাইছেন, সে গানের মধ্যে দিয়েই তিনি ভগবানের উপাসনা করছেন। ব্রাহ্ম উপাসক ছিলেন তো জানেনই। তো সেরকমভাবে সঙ্গীত, এমন সঙ্গীত তারা রচনা করে গিয়েছেন, গেয়েছেন, যেগুলো আমরা আলোচনা করলে, গবেষণা করলে আমরা বুঝতে পারবো যে তারা কত উচ্চস্তরের মহাপুরুষ ছিলেন। এই পর্যন্ত বলে আজকের এই উৎসবে যিনি প্রাণপুরুষ ভবা পাগলা, তাকে আমি আমার হার্দিক সাধক সপ্রেম সশ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই এবং উপস্থিত মহাত্মাবৃন্দদের সাদর সপ্রেম সশ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে বাক্যে এখানে বিরাম দিচ্ছি। হরি ওম তৎসৎ। আমাদের মধ্যে বেলুড় রামকৃষ্ণ ধর্মচক্রের শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি আছেন। তিনি খুব সুবক্তা, ধর্মীয় প্রবচন অনেকক্ষণ ধরেই করতে পারেন, কিন্তু আমাদের সময় অল্প, তাই 5 মিনিট থেকে 7 মিনিটের মধ্যেই তিনি বিশ্রাম দেবেন। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ।
ওম শান্তি শান্তি শান্তি। ভগবান বলছেন যে সাধারণ মানুষের গতি কি? গতি একটি হলো শরণাগতি। যে যা কিছু যেভাবেই হোক করে যাও, কিন্তু হিসেব মিলবে না। সংসার থেকে কি পাবে, কি সংসারে দেবে, হিসেব মিলবে না। শেষে ওই ভগবানের কাছেই ফিরে আসতে হবে। এই শরণাগতি ছাড়া আর কোনো রাস্তা নেই। ভগবান মনুষ্য জীবকে মনুষ্য শরীর নিজের মতন করে সৃষ্টি করেছিলেন। তো তিনি একটি তত্ত্ব গোপন রেখেছেন, সেটি হলো আমি কে। এই আমি কে এটি যদি জেনে ফেলা যায়, তাহলে ভগবানের এই মায়ার যে লীলা, এই লীলা খেলা আর চলবে না। তাই ভগবান দেখলেন এই আমিকে, এই তত্ত্বটিকে গোপন রাখতে হবে। তো এই তত্ত্বটি তিনি কোথায় লুকিয়ে রাখবেন? তিনি দেখলেন যে সমুদ্রের তলদেশে যদি রাখা যায়, সেখানেও মানুষ খুঁজে বের করবে। আবার যদি পর্বতের উপরে রাখা যায়, সেখানেও খুঁজে বের করবে। তাই এই অনন্ত কোটি যে ঈশ্বরের রূপ রয়েছে, সেই দেবতারা বললেন যে এই তত্ত্বটি প্রভু আপনি মানুষের হৃদয়ে রেখে দিন। বাইরে বাইরে ঘুরে বেড়াবে, বাইরে বাইরে খুঁজবে, ভেতরে ঢুকবে না, নিজের ভেতরে কখনো খুঁজবে না। ওই ভেতরে রেখে দিলে আপনার লীলা খেলা ভালোভাবে চলবে। তো ভগবান সেই তত্ত্বটিকে রেখে দিলেন হৃদয়ে। যেসব যোগী মহাপুরুষেরা সেই হৃদয়ে তাকে খুঁজেছেন, তারাই সেই তত্ত্বজ্ঞান লাভ করেছেন, তারাই অনুভব করেছেন সেই অনন্ত মহিমা। কিন্তু বেশিরভাগ সব বাইরে বাইরে খুঁজছেন, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু ভেতরে ঢুকছেন না, অন্তরে খুঁজছেন না। তাই তাদের কাছে এই তত্ত্বটি অজানাই থেকে যাচ্ছে। আরেকটি মানুষের স্বভাব তিনি তৈরি করে রেখে গেছেন, সেটা হলো অতৃপ্তি। যতই যা পাওয়া হয় না কেন, জীবনে আসুক না কেন, জীবনে যা কিছু লভ্য হয় না কেন, কিন্তু তৃপ্তি নেই, কোনো কিছুতে তৃপ্তি নেই। আরও ভালো জিনিস দেখলে তখন ইচ্ছা হবে যে ওই ভালো জিনিস আরও আমার দরকার। অনিয়ন্ত্রিত চাহিদা মানুষের জীবনে। সেই গ্রামের চাষের জমি থাকে, সেই জমিতে যেখানে জল বেরিয়ে যায়, সেখানে একটি যন্ত্র পেতে দেওয়া হয় মাছ ধরার জন্য। সেই যন্ত্রটির নাম হলো চাই। আর মনুষ্য জীবনেও
একটি এমন যন্ত্রের মধ্যে মানুষ ঢুকে গেছে, সেটি হলো চাই, এ চাই, ও চাই, সে চাই, গাড়ি চাই, বাড়ি চাই, শুধু চাই আর চাই, সারা জীবন চাই, অনিয়ন্ত্রিত চাহিদা। তাই সদ্গুরুর আশ্রয়ে গেলে পর এই চাহিদার উপর নিয়ন্ত্রণ আসে। এই চাহিদার উপর নিয়ন্ত্রণ এলে তখন মন স্থির হয়, আর নইলে মন সবসময় চঞ্চল হয়ে থাকে, আর চঞ্চল মনে কখনো ঈশ্বর অনুভূতি হয় না। আর যতক্ষণ চিত্ত শুদ্ধ না হবে ততক্ষণ ঈশ্বর অনুভূতির সম্ভাবনা নেই। তাই ঋষিরা বলে গেছেন যে আমরা সেই তত্ত্বকে অবগত হয়েছি, যে তত্ত্ব জানলে পর জন্ম মৃত্যুর পারে চলে যাওয়া যায়, আর বারবার এখানে আসতে হয় না, বারবার যেতে হয় না। সেই জন্ম মৃত্যুর পারে যাওয়ার যে উপলব্ধি, সেই উপলব্ধি লাভ করতে গেলে চিত্তশুদ্ধ হওয়ার একান্ত প্রয়োজন। আর কি করে চিত্তশুদ্ধি হবে? না, ভগবানের নাম স্মরণ করলে, জপ করলে, সেই জপের মাধ্যমে ধীরে ধীরে শুদ্ধি হবে। আর সেই শুদ্ধ চিত্ত যখন হয়ে যাবে তখন কাউকে বলে দিতে হবে না, নিজেরই উপলব্ধির মধ্যে চলে আসবে সেই ভগবানের অপার মহিমা। আর ভগবানের অপার মহিমা একবার যদি বোঝার শক্তি ক্ষমতা চলে আসে, তখন সে সাধারণ মানুষ থাকবে না, সে তখন সেই যোগী বা ভক্ত যাই বলি না কেন, সে তখন সেই ঈশ্বরেতে সবসময় লীন হয়ে থাকবেন। আমরা যেসব মহাপুরুষদের দেখতে পাই, সেই সব মহাপুরুষেরা দেখেছি যে ঠাকুর রামকৃষ্ণদেব মাঝে মাঝেই বলতেন জয় মা, জয় মা। মানে এইভাবে তিনি সেই মায়ের সঙ্গে যুক্ত থাকতেন। আবার সেই বামাখ্যাপা মাঝে মাঝে বলতেন জয় তারা, জয় তারা। এটি হলো সেই ভগবানের সঙ্গে যুক্ত থাকার একটি কৌশল। তাই বলছেন যোগ কর্মসু কৌশলম, যোগ হলো কর্মের কৌশল। অর্থাৎ সংসারের সমস্ত কাজ হচ্ছে, কিন্তু আমি করছি এই ভেবে, এটি অহংকার, এর দ্বারা কখনো ঈশ্বর অনুভূতি হবে না। আর সমস্ত কাজ করলে সেই ভগবানের কাজ করছি, ঈশ্বরের সংসার, ভগবানের সংসার, সেই সংসারে যা কিছু করছি ভগবানের জন্য করছি, এই ভাবনা থাকলে তখন সেই সংসারের কাজকর্মই যোগ হয়ে যাবে। এই দুটি কর্মের কৌশল, এই কৌশল শিখে যে চলতে পারবে সংসারে, সেই সংসারের মধ্যেই সেই যোগযুক্ত অবস্থায় থাকতে পারবে, ঈশ্বর অনুভূতি ওইভাবেই হয়ে যাবে। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কর্ষে দুঃখম আপনুয়াত। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। জয় ভবার জয় জয়। আমরা কেন বলছি, আজকের এই ভব বাংলার যে এই আশ্রমের অধ্যক্ষ সোমেশানন্দজি মহারাজ, গিরিজি মহারাজ, ওনাদের সাথে আমরা যে এখানে সাধু সন্তরা আছে, সেই কয়েক বছর সম্পর্ক আমাদের এত আন্তরিকতা ভাব আছে সেই সোমেশানন্দজি মহারাজের কাছ থেকে, সেটাই আমরা পাই। আর এখানে যে মহন্তরা আসেন, এরা আমরা যখন বলি আমরা একটা ছাতা, যে শক্তির ভিতরে কিন্তু আমরা বাস করি। আমাদের সাধু সমাজের ভিতরে এখানে নির্গুণানন্দজি মহারাজ মনে হয় এসছেন না? হ্যাঁ, নির্গুণানন্দজি প্রেম মন্দির থেকে। আমাদের যখন লক্ষ্যগীতা চলছিল,
ওখানে তখন একটা ভাইটাল পয়েন্ট হয়ে এসে দাঁড়িয়েছিল। নির্গুণানন্দজি মহারাজ বললেন, তা উনি ফেড আপ হয়ে গেছে, মানে এত করপশনেও পড়ে গেছিল না, বেরোতে পারছিল না। তখন আমরা কয়েকজন আরও মহারাজরা ছিল, তখন বলে কি এই পরিস্থিতির লক্ষ্যকৃতকে কী করে বাঁচানো যায়। আমি বললাম বাঁচানো যায় কীভাবে, তো কীভাবে তোমরা এখন এমন ভুল করেছো, তো বাঁচাবো কী করে। বলছে যদি একজনের মৃত্যু হয় ডাক্তারের কাছে নিয়ে যায়, তখন ডাক্তার যখন পারছে না বলে কি না এখন আমার দ্বারা হবে না, ওই মৃত্যু আমরা বইতে পড়ে দেখেছি, ওই মৃতদের কোনো মানে সাধুদের কাছে যখন আনা হয়েছে তাকে বাঁচাবার সে অনেক বইতে আমরা পড়েছি। সাধুরাই একমাত্র বাঁচাতে পারে মৃত্যুটাকে, তার ততখানি শক্তি অর্জন করতে হয়েছে। তাই মহাপুরুষদের বলছে, একজন ডাক্তার বলছে যে না আমি আর পারবো না, একে বাঁচাতে আমি পারবো না, সেটা দেয়, কিন্তু ভগবানের মানে এই সাধু সন্তদের কাছে এসে সেই মৃত্যুটাকেও বাঁচাতে পারে। আজকের এই যে সোমেশানন্দজি মহারাজ যে কথাটা কেন, ভবা পাগলার যে কথাগুলো, ভবা পাগলার যে ইউনিট একটা আছে কালনা, ওটাও আমাদের মঠের পাশে, হ্যাঁ কালনা, ওখানেও আমাদের আশ্রম আছে। আর একটা যে সুকচার, সেটাও আমাদের আছে। এটা বলে আমি 4টে ধাম, 4 ধামটাকে কাঠিয়ে বাবা, ভবা পাগলা, ভোলানন্দগিরি, আমি আর আমাদের পিছনে আছে আমাদের নিত্যগোপাল দেবের। এই 4টে ধাম আমি বিশেষ করে এই আশ্রমটাকে, এই পাড়াটাকে আমি ভক্তিমূলে আমি ধাম বলে আমি রেখেছি। আজকে যে জায়গাটা আমরা এখানে দাঁড়িয়েছি, আজকে সোমেশানন্দজি গিরিজি মহারাজ, আর একজন আছে ওখানে দীঘা বার বানিয়েছে গোপাল ক্ষেত্রী মহাশয়। আজকের ভবা আমি এই সোমেশানন্দজি মহারাজ সাথে অনেক দিনে আমার সম্পর্ক, আর তোমরাও যথেষ্ট বয়স আছে, তোমরা সব কিছু জানো, সব কিছু দেখেছো, সব কিছু বোঝার ক্ষমতা আছে। এই ভবা সত্যি করে তখন এখানে 2টো গান হয়েছিল, যারা প্রথম থেকে আসছে তারা শুনতে পেয়েছে। গীতার সময় গোবিন্দানন্দজি মহারাজ একটা গান করেছিলেন গুরুর উপরে, আর একজন গান করেছিলেন গুরুর উপরে দেবানন্দজি মহারাজ, এ হলো আরামবাগ থেকে আছে। মানে গুরু ভক্তি কাকে বলা হয়, যখন এই দেবানন্দ এই আমাদের গোবিন্দানন্দ মহারাজ যখন গাচ্ছে যে গুরু আমাকে এই করে, ওদের গুরুর আত্মনাথ হয়ে যখন গানটা বেজে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। আমার চোখ দিয়ে কেন যে বলে সেই গুরু তোমার সেই স্মরণকে আমরা রাখতে পেরেছি। আজকে যদি সত্যিকারে যদি ভবা, যদি এই বাজারে যদি আজকের ভবাই যে আমাদের বাংলাতে বেশি দিনের কিন্তু পরিচয় ভবার বেশি বাড়েনি, বেড়েছে কামিং 10 বছর থেকে, 10 কি 7 বছর থেকে, যে এই যে আমাদের সোমেশানন্দ বাবা অক্লান্ত পরিশ্রম করে যে অনুষ্ঠান করে, তার গুরুকে কিভাবে আমাদের সমাজের কাছে এটা প্রতিষ্ঠিত করে, তার বিশাল অবদান আছে, আমাদের সচক্ষে দেখেছি। হরি অন্তঃসদ। এখানে আমাদের একটা বলছি, আমাদের প্রজ্ঞানন্দজি মহারাজ আসতে পারেননি, ওনার শরীর খারাপ, গতকাল ওখানে ওনার ভান্ডার হয়েছে, উনি একটু চলতে পড়তে একটু পারে, তার জন্য ওখান থেকে 2 জন আসছেন, আমাদের জগম মহারাজ আর আছে আমাদের এই থানাপতি, কামাখ্যার থানাপতি আমাদের নিত্যানন্দ গিরিজি মহারাজ, উনি আমাদের বাংলাতে এসছেন। উনি বেশিরভাগ বাইরে থাকেন, এই ওনার গুরুদেব আছে প্রজ্ঞানন্দজি মহারাজ, 2 জনের শিষ্য তারা, তো উনি বাইরে থাকেন, তখন উনি আসতে হবে না, এনাকে পাঠিয়েছেন মায়ের কাপড় বর্ষণ টর্ষণ, গতকালে যে ভান্ডারা যা যা আমরা পেয়েছি সেটা দিয়ে ওনাকে বলেন। সেই নিত্যানন্দ মহারাজের কাছ থেকে আমাদের 5 মিনিট একটু শুনবো। আমার मदनाथ से जगन्नाथ, मदगुरु से जगद्गुरु, मदत्मा सर्वभूतात्मा, तस्मै श्री गुरवे नमः। मंचे स्थान अधिकारी देवताके सहस्र कोटि प्रणाम एवं नमो नारायण। मंचे उपविष्ट साधु गुरु वैष्णव के सबाइर चरणे आमार नमो नारायण एवं प्रणाम। भक्तिमती मायेदेर चरणे प्रणाम, बाबादेर चरणे आशीर्वाद प्रणाम। आज के आमी पश्चिमबंगे खूबই कमই থাকি, आसाम कामाख्या मंदिरे থাকি, किन्तु पागलेर ব্যাপারে सारा भारतवर्षेई যে একটা আলোড়ন আছে এবং পাগলের কথা আমরা শুনি সেটা আমরা জানি। আজকে আমরা নাগা সন্ন্যাসী মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই। অত হে মহাদেবী নিত্যং রক্ষা সনাতনী, মহাদেবী এই নিত্য নিত্য সনাতনকে রক্ষা করার জন্যে ভারতবর্ষ ভারতভূমিতে বিভিন্ন রকম সাধু গুরু বৈষ্ণবের আবির্ভাব। সাধুগুরু বৈষ্ণবরা কি করে? সাধুগুরু বৈষ্ণবরা লোক কল্যাণ করে,
লোক চিন্তন করে এবং সমাজটাকে কলুষিত মুক্ত করে। আমরা নাগা সন্ন্যাসী, আমরা সমাজের ভিতরে কম থাকি, আমরা পাহাড়ে থাকি, জঙ্গলে থাকি, কোনো কোনো সময় সমুদ্রের ধারে থাকি, লোকালয়ে কম। কিন্তু গুরু পরম্পরা বজায় রাখতে গেলে লোকালয়ে তো আসতেই হয়। সেই লোকালয়ের ভিতরে এসে যে এই 4টে ধামের কথা আমরা চিন্তা করেছিলাম, শুনেছিলাম, সেখানে এসে বাস্তবে প্রমাণ হচ্ছে। ঠাকুর এবং পাগল যা লিখে গিয়েছে, যে গানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধনা, সেটাও একটা দেখিয়ে গিয়েছে। এবং সাধক মানুষদের কিভাবে চলতে হবে, কিভাবে তাদের চলার পথটাকে স্বচ্ছ করা হবে, সেই রুট রেগুলেশনটাও দেখিয়ে গিয়েছে। কামাখ্যা মন্দিরে যখন ঠাকুরের নামে, পাগলের নামে আমরা অনুষ্ঠান করি, অম্বুবাচীর 2 দিন আগে, আষাঢ় মাসের 7ই আষাঢ়, 6ই আষাঢ় আমরা ভবা পাগলার নামে ওখানে একটা অনুষ্ঠান করি। কেউ কেউ জানে, কেউ কেউ জানে না। তার কারণ ভবা পাগলার সঙ্গে আমাদের কিছু কিছু সাধক মানুষের এতটাই ওতপ্রোত জড়িত, আমাদের নাগা সন্ন্যাসীদের সঙ্গে একটা রক্তের মূল বন্ধন হয়ে গিয়েছে। আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তেই থাকি না কেন, কিন্তু যে পশ্চিমবঙ্গের ভিতরে সাধু গুরু বৈষ্ণব এতটা ওপরে এবং এতটা জ্ঞানী গুণী মানুষ, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষরা চিন্তা করতে পারে না। কামাখ্যা মার ওখান থেকে এসছি, বেশি তো কিছু বলা যাবে না। কামাখ্যাং বরদাং দেবী করতু সর্বমঙ্গলম, মনোভীষ্টপদা দেবী সততং সিদ্ধ কামদাম। কামাখ্যাং বরদাং দেবী নীল পর্বতবাসিনীম, তং দেবী জগত মাতো জনি মুদ্রে নমস্তুতে। পুনরায় স্থান অধিকারী দেবীকে প্রণাম জানিয়ে, নমো নারায়ণ জানিয়ে এবং মঞ্চে উপবিষ্ট সাধু গুরু বৈষ্ণবকে নমো নারায়ণ জানিয়ে আমার বাক্য পুষ্পাঞ্জলি আমি এখানেই অর্পণ করলাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন রিষ্টা প্রেম মন্দিরের নির্গুণানন্দজি। না, ওখানে উপরে আমাদের বাংলার এবং ভারতবর্ষের সাধু মহাত্মাদের অন্যতম সাংগঠনিক ক্ষমতা রাখে। ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। উপস্থিত সন্ত মণ্ডলীকে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করি। ওম নমো নারায়ণ। সমস্ত ভক্তমণ্ডলী যারা এই আশ্রমের, ভবা পাগলার আশ্রমের ভক্ত, প্রত্যক্ষ পরোক্ষভাবে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করতে এগিয়ে এসেছেন, আমাদের পরম শ্রদ্ধাস্পদ পূজ্য মহারাজজির কাছে সঙ্গে তাদেরকেও আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে সাধু মহারাজরা সাধু মুখে সাধু কথা, অনেক অমৃতের উপদেশ আপনাদের মধ্যে করেছেন। আমাদের সময় খুব সীমিত, তবে সমস্ত সাধু মহারাজ এবং ভক্তমণ্ডলীর কাছে একটা নিবেদন করি যে আপনারা জানেন যে বাংলাতে একটা, ভারতবর্ষে সাধু সন্ত সমাজের একটা নতুন পরিচয় এসেছে, যেখানকার সাধু সন্তরা মিলে ব্রিগেড গ্রাউন্ডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ করেছে। সেই জন্যে এই ধারাকে বজায় রাখবার জন্য আমরা সমস্ত আশ্রম, মঠ মন্দির, সাধু সন্ত, ভক্তমণ্ডলীর কাছে আবেদন করছি যে যার আশ্রমে যেদিনকেই উৎসব হোক না কেন, তারা কমসে কম সেই উপস্থিত যতজন ভক্তই হোক না কেন 1 ঘন্টা অন্তত সমবেত কণ্ঠে গীতা পাঠ করার আয়োজন একটা করবে। কারণ গীতা এমন একটা গ্রন্থ, আমাদের সমস্ত মত, সমস্ত পথ, সমস্ত কিছুর ঊর্ধ্বে গীতা। এবং সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দনহা, সেই গীতার মন্ত্রগুলো উচ্চারণ করলে যে বীর্য আমাদের মধ্যে প্রাপ্ত হয়, তার অধ্যয়ন করলে, অর্থগুলো জানলে যে তেজ আমাদের মধ্যে প্রাপ্ত হয়, সেটা ভারতবর্ষে সনাতন ধর্মের মানুষদের গৃহে গৃহে এখন প্রয়োজন হয়ে পড়েছে। আপনারা জানেন না, আপনারা অনেক সুখে রয়েছেন, সাধারণভাবে জীবনযাপন করছেন, ছেলেপুলে নিয়ে সংসার করছেন।
আমরাও একটা ছোটোখাটো আশ্রম মঠ মন্দিরের মধ্যে ভক্তদের নিয়ে ঠিকই আছি, ভালোই আছি, কিন্তু আমাদের সনাতন ধর্মের দুটো দিক, এক দিক হচ্ছে যে আমাদের এই ভারত ভূমিতেই আমাদের সংকীর্ণ করে দেওয়ার এক প্রয়াস চলছে, আর দ্বিতীয় সারা বিশ্ব আমাদের এই গীতাকে কেন্দ্র করে ভারতবাসীকে জানতে চাইছে। আমরা সেই সন্ধিক্ষণের মধ্যে দাঁড়িয়ে আছি। সেই জন্য সকলের কাছে আমাদের যে সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষ যে পথেই হোক না কেন, যে মতেই হোক না কেন, গীতা সবারই উপাস্য, গীতা সবাই অধ্যয়ন করবেন এবং আগামী প্রজন্মের কাছে যাতে আমরা আমাদের ভারতবর্ষের যাতে তাদের জিজ্ঞেস করলে বলতে পারে যে তোমাদের সনাতন ধর্মের মূল কথা কি, একটা এমন বইয়ের নাম বলো যেটা পড়লে তোমাদের সনাতন ধর্ম আমরা জানতে পারবো, যেখানে চাতুর্বর্ণং মায়া সিস্টম গুণ কর্ম বিভাগ সাহা, যেখানে বলা হয়েছে কট্টলম লবণত তৃষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদারণা, কী খাবো আমরা, কি খেলে আমাদের সাত্ত্বিক বিকার হবে, কিভাবে জীবনযাপন করলে আমরা সাত্ত্বিক হতে পারবো, কোনটা রাজসিক জীবন, কোনটা তামসিক জীবন, আমাদের জীবনের লক্ষ্য কি, কি আমরা পেতে এসেছি এই পৃথিবীতে, আমরা কে, আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের ধর্মটা কি। অর্জুন একজন কোনো সাধু সন্ত ছিলেন না, একজন রাজা হতে চলেছিলেন, তিনি রাজা হওয়ার জন্য ওখানে দাঁড়িয়েছিলেন, যুদ্ধ করছিলেন রাজা হবেন বলে। তাই আমাদের লভ্য বস্তু প্রাপ্ত হতে গেলে আমাদের লক্ষ্যটা কি হওয়া উচিত, সন্তুষ্ট সততং যোগী, আমরা পেলাম কি না পেলাম তার মধ্যে যাতে আমরা সন্তুষ্ট থাকতে পারি। আমাদের যে উচ্চাকাঙ্ক্ষা এত বেড়ে গেছে আমাদের পরিবারের ভেতরে, ছিটকে বেরিয়ে যাচ্ছে ছেলেমেয়েরা আমাদের পরিবার থেকে, শান্তি কোথায়? আশ্রম মঠ মন্দিরে এসে একটু গান শুনলাম, একটু প্রবচন শুনলাম, শান্ত হয়ে বসলাম, মাথা নাড়ালাম, বাড়ি চলে গেলাম, সেই একই পরিস্থিতি তৈরি হবে। সেজন্য এগিয়ে আসতে হবে প্রত্যেককেই, প্রত্যেকের ঘরে ঘরে আমাদের এগোতে হবে। সেজন্য আমরা সাধু সন্তরা একটা স্লোগান দিয়েছি যে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। সেজন্য ঘরে ঘরে গীতা পাঠ হোক, এই আবেদন আপনাদের কাছে আভূমি প্রণাম নিবেদন করে রেখে গেলাম। আপনারা নিশ্চয়ই বিশ্লেষণ করবেন, নিশ্চয়ই এটাকে চিন্তা করবেন, আর কাল থেকেই সেই প্রয়াসে, সেই উদ্যোগে আপনারা নতুন দিকে আপনারা এগোবেন। এটা আমাদের প্রাচীন পরম্পরা, নতুন কিছু নয়, কিন্তু সেই অনুশীলনের মধ্যে আমাদের থাকার এটাই হচ্ছে আমাদের আবেদন। সকলের কাছে যথাযোগ্য সম্মান জানিয়ে, প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করছি। হরি ওম তৎসৎ। আমাদের মধ্যে শ্রীমৎ স্বামী নির্গুণানন্দজি অল্প সময়ের মধ্যে অনেক কথাই বললেন, সাংগঠনিক কথা, হিন্দুদের এক হওয়ার কথা, গীতার কথা। বিয়ের প্যারোডে যে আমাদের লক্ষ্যকণ্ডে গীতাপাঠ হয়েছিল তার অন্যতম সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে জড়িত ছিলেন। আমাদের মধ্যে রিজস্ট্রার লক্ষ্মীনারায়ণ কালী মন্দিরের কেশবানন্দ তীর্থ এসছেন, তিনি অল্প কথায়, হ্যাঁ কী বলছেন মরে, হ্যাঁ বলেছে, হ্যাঁ উনি হিন্দিভাষী, তাহলেও আমরা সহজ সরলভাবেই হিন্দি বলেন, আমরা সবাই বুঝতে পারবো। জয় গুরু। बोले स्वामी जी महाराज की, सकल समाज की जय। हरि ओम। भद्रम नो अपिवाते मनः, ओम शांति शांति शांति। परम पूजनीय प्रातः स्मरणीय ब्रह्मलीन स्वामी जी के चरणों में कोटि कोटि ओम नमो नारायणाय एवं गुरुदेव सदृश उपस्थित संत वृंद, इनको मेरा ओम नमो नारायणाय एवं भक्त मंडली सबको मेरा प्रणाम है। हमारा धर्म जो है स्वाधर्म निधर्म से यम पर धर्मो भयावह, ये जो कर्म है, चाहे वो ज्ञान हो, चाहे भक्ति हो, योग हो, जिस मार्ग से जो चल रहे हैं स्वयं कर्मरत, अपने अपने कर्मों के अनुसार हम उसी की यज्ञ करते हैं। निज भाषा उन्नत चाहे सब उन्नत को मूल। हमारे सनातन धर्म की भाषा क्या है? तो सनातन धर्म की भाषा जो है वस्तुतः देववाणी संस्कृति है। फिर भी जिसे संस्कृत में रुचि नहीं है, ऐसे लोगों के लिए हमारे महापुरुष कहते हैं निज भाषा उन्नत चाहे सब उन्नत को मूल। अपनी ही भाषा में, लेकिन सनातन धर्म की जो मुख्य लक्ष्य है क्या है? परोपकार। परोपकाराय पुण्य पापाय परपीडनम। व्यास जी महाराज कह रहे हैं
परोपकाराय। परोपकार का ये है कि जैसे हमारा प्रकृति के अंदर में शरीर है, मन है, वाणी है, ये दूसरे का ही है, पंचभूतों से बना हुआ है। लेकिन इन पंचभूतों की अगर हम सेवा करते हैं, परोपकार मतलब इसकी सेवा करते हैं निष्कपट हो करके, तो ये हमारी सहायता करते हैं, आरोग्य में आपको जो सफलता देती है, बुद्धि शुद्ध होती है। तो हमारी जो परंपराएं हैं इतना है, किसी धर्म के साथ इसका तादात्म्य नहीं है, लेकिन धर्म का मार्ग जो है ये बताने के लिए तत्पर है। ऐसे मार्ग को जो हम हमारे दिखाने वाले महापुरुष थे और हैं, उन सबको मेरा ओम नमो नारायण और प्रणाम है। हरि ओम। पूर्णमदा पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जीथा, मा गृधः कश्चित् शुद्धनं, सर्वजन हिताय सर्वजन सुखाय। ओम शांति शांति शांति। আমাদের মল্লিকপুর ভজন বাবার আশ্রমে শ্রীমৎ স্বামী সচিদানন্দজি তিনি 5 মিনিট শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। জয় হরিওম তৎসৎ। এই যেমন আমাদের ভবার জন্য সোমেশানন্দজি যে গুরুর যে মানে কৃপা লাভের জন্য আপ্রাণ চেষ্টা করে, তেমনি আমাদের ভজন বাবার জন্য আমাদের এই সচিদানন্দ জান দিয়ে তার গুরু সেবা করে। सर्वस्तुति शिरोरत्नं विराजिता पदाम्बुजं वेदान्तं भुजसूर्याय तस्मै श्री गुरवे नमः। श्रोत्रं भवसिन्धोश्च ज्ञापनं सारसम्पदं गुरोपादोर्धकं सम्यक् तस्मै ते गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। बोलो श्री श्री भवा पगया की, श्री श्री भवा पगया की, श्री श्री भवा पगया की, श्री श्री भवानी काली माता की, आश्रमस्थ विग्रह बिंदो की, समवेत संत मंडली की, समवेत भक्त मंडली की। सर्वप्रथम আমার উচ্চারণ একটু অস্পষ্ট হবে, কেন আমার মুখ ক্ষতবিক্ষত, তাই আপনারা একটু দয়া করে ক্ষমা দৃষ্টিতে বুঝে নেবেন। সর্বপ্রথম আরেকটা কথা, আমি জোরে ছাড়া মিষ্টি করে আসতে বলতে পারি না। বিনয়ের কথাও আমাকে জোরে জোরে বলতে হয়, সেটাও আপনারা বুঝে নেবেন। তাই সর্বপ্রথম আমি আমার অন্তরের অনন্ত অনন্ত ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি ভবা পাগলার শ্রীপাদ পর্যায়ে এই আশ্রমের বিগ্রহ বৃন্দের শ্রীপাদ পর্যায়ে অনন্ত অনন্ত প্রণাম। এই আশ্রমের যিনি প্রাণ পুরুষ ফাউন্ডার প্রেসিডেন্ট অধ্যক্ষ মহারাজ, উনি প্রতিষ্ঠা করেছেন, আমি জানতাম না, এই বছর 2 আগে জেনেছি। ওনাকেও আমার সশ্রদ্ধ প্রণাম।
মঞ্চ উপবিষ্ট চলন্ত শিবস্বরূপ সন্তবৃন্দের চরণে প্রণাম। সামনে আমার সন্তবৃন্দ চলন্ত শিবস্বরূপ, তাঁদের চরণে প্রণাম। এবং দেবী দুর্গা স্বরূপা মায়েরা ও শিবস্বরূপ বাবারা, বাল গোপাল স্বরূপ বাচ্চারা যারা আমার সামনে দুপাশে বসে আছেন, তাদের সবার চরণে প্রণাম। একটু আগে বিশুদ্ধানন্দজি চিত্তশুদ্ধ নিয়ে অপূর্বভাবে বললেন, আর একটু আগে নির্গুণানন্দজি গীতার ওপর জোর দিলেন। খুব প্রয়োজনীয় কথা, দুটো নেই। তবে গীতাকে যদি বেশ না করা হয়, অর্থাৎ গীতাকে বেশ করলে আমাদের প্রস্তান্তরকে বেশ করা হবে। এবং তাতে শুধু এই জ্ঞানগর্ভ লেকচার নেই, কিন্তু বাস্তব রয়েছে। খালি কর্ম কীভাবে করতে হবে, কীভাবে আমরা কর্মের মাধ্যমে আমাদের যে পরম লক্ষ্য, একটু আগে বিশুদ্ধানন্দজি বলে দিয়েছেন যে আমরা ঈশ্বরের সাথে এক হয়ে যাব, যেখান থেকে এসছি সেখানে চলে যাব, আর আমরা এই অনিত্য জগতের সুখ দুঃখের মধ্যে যাওয়া আসা করব না। যদি তিনি পাঠান তাহলে আসবো না তো আসবো না, মালিক আমার ইচ্ছা বলে কিছুই নেই। তো আমি একটা গীতার শ্লোক খুব সংক্ষেপে বলে শেষ করছি। ভগবান চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগে 39তম শ্লোকে বলছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংগতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধা পরাং শান্তিং অতিরেণ অধিগচ্ছতি। অর্থাৎ যিনি শ্রদ্ধাবান, শ্রদ্ধাবান মানে যার গুরুর উপর বিশ্বাস আছে, বেদান্তের উপর বিশ্বাস আছে, তিনি একমাত্র শ্রদ্ধাবান লভতে জ্ঞানং, তিনি জ্ঞান, সেই ব্রহ্মজ্ঞান যা পেলে আর কিছু পাওয়ার দরকার পড়ে না। সব সময় চাই চাই চাই, সব নির্মূল হয়ে যায় ওই ব্রহ্মজ্ঞান। কিন্তু ব্রহ্মজ্ঞান কী করে হবে? শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংগতেন্দ্রিয়ঃ, তার জ্ঞাননিষ্ঠ হতে হবে, মানে জ্ঞানের সন্ধানে লেগে থাকতে হবে। নিষ্ঠার থেকে নিঃস্ব কথা এসছে। নিষ্ঠা মানে নিঃস্ব মানে হয়ে গেল তা নয়। ও সাধন পথে আপনার নৈষ্ঠিক ব্রহ্মচর্য মানে সে তুঙ্গে উঠে গেছে তা নয়, সেই নিষ্ঠা। ভালো লাগুক মন্দ লাগুক আমি ছাড়বো না, সেই নিষ্ঠা, এত বলে নিষ্ঠা। তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ, সংযতেন্দ্রিয় ইন্দ্রিয় সংযম করতে হবে। আমি বলি সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধা পরাং শান্তি অতিরেণ অধিগচ্ছতি। তো এইগুলো করলে সে অচিরেই সেই ব্রহ্মজ্ঞান, সেই ব্রহ্মজ্ঞান মানে কী পাওয়ার? মানুষ কী চায়? আপনারা কী চায়? সব জগৎ কী চায়? সব সময় সুখে থাকি, সব সময় শান্তিতে থাকি, সব সময় অনন্ত আনন্দে থাকি। শুধু আমি নয়, আমার পরিবার সবাই। তো সেই অবস্থা লাভ করা যায় এবং সমস্ত কর্ম করতে কিন্তু আমি আনন্দে রয়েছি। এই জাগতিক কর্ম কিন্তু আমাকে রোজই এই অফিস সেই অফিস দৌড়াদৌড়ি করতে হয়, পাশে টামে করে দৌড়াদৌড়ি করতে হয়, মাঝে মাঝে গাড়িতে করে, কাছে হলে পাশে টামে। তাই বেশি কিছু বলবো না। আপনাদের সবাইকে বাবার আশীর্বাদে আপনারা সবাই নিত্য আনন্দে অতি শীঘ্র প্রতিষ্ঠিত হন এই প্রার্থনা করে আমার বাক্য পুষ্পাঞ্জলি বাবার আশীর্বাদ করতে এবং সর্বোপরি আপনাদের সবার সন্ত মণ্ডলী এবং আপনাদের সবার আশীর্বাদ করতে অর্পণ করে শেষ করলাম। সকলকে জয় শ্রী শ্রী ঠাকুর বাবা পাগলা কি, বাবা পাগলা কি।